আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বরগুনা জেলাধীন আমতলী থানার অন্তর্গত ৬ নং আমতলী সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আলহাজ কদম আলী মৃধার জামে মসজিদের হেরিংবোন রাস্তা শুভ উদ্বোধন করেন জনাব জালাল উদ্দিন মৃধা, সভাপতি ৬ নং আমতলী সদর ইউনিয়ন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার প্রচেষ্টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উন্নয়নের ধারাবাহিকতার একটি অংশ হিসেবে এই সড়কটি নির্মিত হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন কামাল পারভেজ মুরাদ, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, আমতলী সদর। বিসমিল্লাহির রহমানির রহিম। সদ্য নির্মিত এই হেরিংবোন রাস্তা, এটা এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল। আলহাজ কদম আলী মৃধা বাড়ি জামে মসজিদ সংযোগ একটি সড়ক, এই সড়কটি দীর্ঘদিনের মুসল্লিদের দাবির কারণে অনেক প্রচেষ্টার ফসল হিসাবে এই রাস্তাটা আজকে পূর্ণাঙ্গতা লাভ করেছে। আমি এর কৃতিত্ব দেব আমার ছোট ভাই জনাব সাইফুল ইসলাম গাজীকে। তার সহযোগী আরও ২-১ আছে, যেমন জুলহাস বিশ্বাস সহ আমাদের সহকর্মী আরও ২-১ আমাদের মাঝে আছে। তারা আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচেষ্টার মাধ্যমে এই রাস্তাটা সফলভাবে নির্মিত হলো। আজকে আমি এই মুহূর্তে এই রাস্তার ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করছি। اللهم إنا حفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم لا ترد لنا من الخائمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ আজকে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নেন। আল্লাহ আজকের এই কাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই উন্নয়নের অগ্রযাত্রাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আপনি এটাকে সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ এর সাথে সাথে আপনি চাচাকেও কবুল করে নেন। আল্লাহ তার হাত ধরে আমরা যেন আরো উন্নয়নের ছোঁয়া পাই, সেই তৌফিক আপনি তাকে দান করে দেন। আল্লাহ তার হায়াতের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ তাকে আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল খালকি ওয়া আলা আলিহি ওয়া আসওয়াজিহি আতবাই ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পরিশেষে জালাল উদ্দিন মৃধা ৬ নং আমতলী সদর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।